আত্মতৃপ্তি আর মানসিক প্রশান্তির খোঁজে এক ভিন্ন পথ বেছে নিয়েছেন ঝিনাইদহের এক ধনাঢ্য ব্যবসায়ী। ঝিনাইদহ পৌরসভার ভুটিয়াগাতি গ্রামের বাসিন্দা মাজিদুর রহমান একসময় সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে অর্থ আর প্রতিষ্ঠার মাঝেও তিনি অনুভব করছিলেন মানসিক এক শূন্যতা। তার বাবা চাচা ছিলেন কৃষক ও ব্যবসায়ী। ছোটবেলা থেকেই কৃষির প্রতি এক আলাদা টান ছিল তার। সেই টান থেকেই 2025 সালের মাঝামাঝি সময়ে শহরের শেষ প্রান্তে পবহাটি গ্রামে প্রায় 5.5 একর জমি লিজ নিয়ে শুরু করেন কৃষি ফার্ম। বর্তমানে তার ফার্মে রয়েছে 15 প্রকারের ফল ও সবজি, কলা, মাধুরী, তিসি, পুঁইশাক, সিম, সরিষা, পেঁপে, লাউ সহ নানা ধরনের মৌসুমী ফসল ও ফল। সবুজে ঘেরা এই ফার্ম এখন যেন তার শান্তির ঠিকানা। যদিও তার উদ্যোগের পেছনে ব্যবসায়িক লাভের আশা মূল উদ্দেশ্য ছিল না, তবু প্রত্যাশার চেয়েও ভালো ফলন এসেছে প্রতিটি ফসলে। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে লাভের মুখ। এই কাজে তাকে নানাভাবে সহযোগিতা করছেন তার পরিবার ও বন্ধু বান্ধব। তাদের উৎসাহ আর সমর্থনে তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। তার পরামর্শে তার কাজের কিছু সহযোগিতা করি, অবসর জীবনযাপন করছি। তাই সুন্দরভাবে এখানে পরিচর্যার কাজে যতটুকু সহযোগিতা করছি, তাতে আমাদের আগামী দিনের কৃষিতে আমরা একটা ফলবান কোনো রেজাল্ট আনতে পারবো বলে আমরা আশা করি। কৃষি উদ্যোক্তা মাজিদুর রহমান বলেন, আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ। লোকে আমাকে বাচিক শিল্পী হিসেবে চিনে। আমি ব্যবসায়ী ছিলাম, কিন্তু কৃষি আমার অস্তিত্বের সাথে মিশে যাওয়া একটি পেশা। আমার বাবা চাচা সবাই কৃষি কাজ করতেন। আমি এই পেশায় ফিরে এসেছি মূলত ভালো লাগা থেকে কৃষিতে সম্পৃক্ত হয়েছি আমি। লোকে আমাকে বাচিক শিল্পী নামেই এই শহরের মানুষ অধিকাংশরাই চেনে। প্রধানত আমি মানসিক চাপ থেকেই শারীরিক কিছু অসুস্থতার দিকে এগোই। যে অসুস্থতার বাইরে বেরোতে চেয়েই প্রধানত আমার প্রকৃতির মাঝে ফিরে আসা, কৃষিতে হাত দেয়া। কৃষি আমার পারিবারিকভাবেই আমার অস্তিত্বের মিশে থাকা এক অধ্যায়। আমার বাবা, আমার চাচা সবাই ব্যবসায়ের পাশাপাশি কৃষিকাজ করেন বা করতেন। তো আমিও প্রধানত প্রকৃতির নিবিড়তার রূপকে উপভোগ করতে, পাশাপাশি কর্ম উপযোগিতা থেকে কৃষির মধ্যে নিজেকে বিনিয়োগ করতেই কৃষিতে আসা। মাজিদুর রহমানের এই উদ্যোগ প্রমাণ করে শুধু অর্থ নয়, মানসিক প্রশান্তি হতে পারে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।